বিদেশে পাচার হওয়া ৪০,০০০ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। ওই সম্পদ পাচারের সঙ্গে সম্পৃক্ত ৫২ প্রভাবশালী বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হলো। জড়িতদের নাম প্রকাশ না করার কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা কিংবা কোনো চাপের মুখে থাকলেও অন্তত নামগুলো প্রকাশ্যে আসা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি বিদেশে পাচার হওয়া ৪০,০০০ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে। জব্দ করেছে ৫২ প্রভাবশালী বাংলাদেশের পাসপোর্ট। সিআইসির একটি বিশেষ তদন্ত দল এবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়ালালামপুর, দুবাই, যুক্তরাজ্যের লন্ডন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও ফ্লোরিডায় সরেজমিনে ঘুরে ৩৪৬টি বিদেশি সম্পত্তি শনাক্ত করেছে। প্রধান উপদেষ্টাকে বিষয়টি অবগত করার সময় সিআইসি জানায়, জব্দকৃত ৫২ পাসপোর্টধারী ব্যক্তি প্রায় ১০,০০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। সন্ধান পাওয়া অর্থ গোটা পাচার হওয়া সম্পদের মধ্যে সমুদ্রের এক ফোঁটা জলের সমান, এমন মনে করেন সংশ্লিষ্টরা। এর সাথে যারা জড়িত বলে তারা চিহ্নিত করেছে, তারা কি এমন কেউ বা এমনভাবে প্রভাবশালী যে তাদের সম্পর্কে অনুসন্ধান করা যাবে না বা তাদের তথ্য প্রকাশ করা যাবে না, এই প্রশ্নগুলো ওঠাটা খুবই যৌক্তিক। তারা হয়তো বা ইনভেস্টিগেশনের যেটা যদি ফেয়ার যেন হয় বা এটাতে যেন কোনো ইন্টারভেনশন না হয় অন্য, সেটা একটা কারণ হতে পারে, সেই জন্য প্রাইভেসি মেনটেন করতে পারে। অন্য একটা কারণ হতে পারে যে হয়তোবা তাদের আদার এক্সটার্নাল প্রেশার আছে, যে কারণে তারা হয়তোবা এই নামগুলি ডিসক্লোজ করছে না। অর্থ পাচারের গন্তব্য নিশ্চিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ সহ জড়িত আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে তদন্তের তাগিদ সংশ্লিষ্টদের। যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে দ্রুত কিন্তু তাদের নাম প্রকাশ করছে বিভিন্ন সময়ে এবং সেটা জনগণকে জানাচ্ছে এবং তার প্রক্রিয়ার অংশ হিসাবে সেটা একটা স্বচ্ছতার চর্চা দেখতে পাচ্ছি, যেটা আগে ছিল না। এনবিআর কাছ থেকে সেটা প্রত্যাশিত বলে আমি মনে করি। যেই দেশে টাকাটা গিয়েছে সেই দেশের জন্য কিন্তু এটা আপনার এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেই দেশও কিন্তু এই টাকাটা আপনাকে সহজে দিতে চাবে না, আনলেস ওর আনটিল আপনি এটাকে কমপ্লিট 100% প্রুফ করতে পারবেন যে হ্যাঁ এইটা করাপশনের টাকা এবং সেই টাকাটাই যেটা করাপশনভাবে আর্নিং, এই টাকাটাই ওখানে গিয়েছে, অ্যান্ড দ্যাটস দি চেইন। পাচারকৃত অর্থের বিনিময়ে অন্তত ৩৫০ বাংলাদেশি এন্টিগুয়া, অস্ট্রিয়া, ডোমিনিকা, মাল্টা, তুরস্ক সহ একাধিক দেশে কিনেছে নাগরিকত্ব। টিআইবির পরিসংখ্যানে বিগত ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় $২৩৪ মিলিয়ন অতি সামান্য অংশেরই সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।